নমস্কার বন্ধুরা, জয়শ্রী হেসেলে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব আলু দিয়ে মটন কারি। আমি এখানে মটন কারি করব খুব সহজে এবং খুব সুস্বাদু। কিভাবে এটা করব সেটাই আজ এখানে করে দেখাবো। আমি এখানে মটনটা করব কড়াইতেই করব, প্রেসার কুকারে কিন্তু করব না, ভাপেই করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে মটন কারিটা করব। আমি প্রথমে মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবারে ম্যারিনেট করে নেব বলে 1 টেবিল স্পুন লবণ, 2 টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি, 1 টেবিল স্পুন হলুদ আর 1/2 টেবিল স্পুন জিরের গুঁড়ো আমি পরপর সব একে একে দিয়ে দিচ্ছি। তারপর 1 টেবিল স্পুন রসুন বাটা আর 1 টেবিল স্পুন আদা বাটা দিয়েছি। আর এখানে হাফ টমেটো আমি এখানে কুচি করে নিয়েছিলাম, সেই হাফ টমেটোটা এই মটনের মধ্যে দিয়ে দেব। আর 1 টেবিল স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো এখানে আমি দিয়ে দেব। আমি এখানে ভালো করে ম্যারিনেট করে রাখবো বলে প্রথমে আমি ঝাল লঙ্কার গুঁড়োটাই কিন্তু মটনে দিয়ে দিয়েছি। ঝালটা দিলে মটনের মধ্যে ঝালটা চলে যাবে, ওই জন্য আমি এখানে প্রথমেই ঝাল লঙ্কার গুঁড়োটাই দিয়েছি। তারপর টমেটোটা দিয়েছি। টমেটোর মধ্যে একটু টক ভাব আছে, টক ভাবে কি হয় মটনটা অনেকটা নরম হয়ে আসে। আমি এখানে ভিনিগার বা টক দই কোনো কিছু কিন্তু ইউজ করিনি। আমি এইভাবে ম্যারিনেট করে 1 ঘন্টার মতন মটনটাকে চাপা দিয়ে রেখে দিয়েছি। রেখে আমি আলুগুলোকে ভালো করে কড়াইতে বেশ চাকা তেলে আলুগুলোকে ভেজে তুলে নিলাম। নিয়ে আমি এবার মটনটাকে করব বলে 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপর 2টো শুকনো লঙ্কা 2 টুকরো করে এখানে দিয়েছি। লঙ্কাগুলো আস্ত দিলে কি হবে, ঝালটা অতটা মটনের মধ্যে আসে না, ওই জন্য লঙ্কাটাকে কেটে নিয়েছি। নিয়ে 1 টেবিল স্পুন রসুন বাটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে মিনিট 2 রসুনটাকে একটু ভালো করে নেড়ে নিয়ে তারপরে 250 গ্রাম পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম মিহি করে একদম, সেই 250 গ্রাম পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হাফ টমেটো কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এখানে মশলাটাকে ভালো করে কষে নেব। এবার 1 টেবিল স্পুন লবণ আর 1 টেবিল স্পুন হলুদ এখানে দিয়েছি। আমি এখানে কিন্তু পেঁয়াজগুলো বেশি কড়া করে ভাজলাম না। অনেকে কি করে পেঁয়াজটা একটু কড়া করে ভাজলে কি হয় মাটনের কালারটা আর একটু ডিপ কালার হয়, কিন্তু পেঁয়াজটা বেশি করে কড়া করে ভেজে নিলে কি হবে পেঁয়াজের মধ্যে যে জল ভাবটা আছে সেটা বেশি শুকিয়ে যাবে। তখন মটনটা আমি মটনেতে বেশি জল দেব না, অল্প অল্প ভাপে করব, ওই জন্য পেঁয়াজটা একটু কাঁচা থাকতেই মটনটাকে আমি এখানে দিয়ে দেব। আমি যেহেতু মটনটাকে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি, ওই জন্য মটনটা কিন্তু অনেকটাই মশলাটা মটনের মধ্যে চলে গেছে। এবার আমি গ্যাসের ওভেনটাকে মিডিয়াম টেম্পারেচারে করে দেব, দিয়ে মটনটাকে আস্তে আস্তে কষে নেব। আস্তে আস্তে আমি কষে নিয়ে মটনটাকে এবারে চাপা দিয়ে রেখে দেব। চাপা দিয়ে মিনিট 10 ফুটতে দেব। মিনিট 10 পরে আমি আবার চাপাটাকে খুলে আবারও একটু নেড়ে দেব। আমি কিন্তু এখানে প্রেসার কুকারে করব না, কড়াইতেই কিন্তু মাটনটা করব। কড়াইতে মাটন করলে কিন্তু তার টেস্টটা কিন্তু আলাদা হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। সেটা হালকা হোক বা ঘন রিচে হোক, হালকা করে করলেও কিন্তু সেটা খেতে খুবই ভালো লাগে। ওই জন্য আমি কড়াইতেই করছি, একটু সময় ধরেই করতে হবে। তারপরে আবারও আমি চাপা দিয়ে আবারও 10 মিনিট হতে দিলাম। 10 মিনিট পর দেখলাম আরও মটন থেকে অনেকটাই জল বেরিয়েছে। এভাবে আমি কষতে যতক্ষণ না মটন থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি মটনটাকে কষবো। দেখুন মটনটা কষতে কিন্তু মটন থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়েছে। মটন থেকে কতটা তেল ছেড়েছে দেখুন। এবারে আমি কি করব, মটনের মধ্যে জল দিয়ে দেব। আমি কিন্তু এখানে ভেজে নেওয়া আলুগুলো মটনে দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। এবারে মটনের মধ্যে আমি একটু উষ্ণ গরম জল করে নিয়েছি, সেই উষ্ণ গরম জলটা মটনের মধ্যে ঢেলে দেব। এখানে কিন্তু ঠান্ডা জল দিলে মটনের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ওই জন্য উষ্ণ গরম জলই মটনের মধ্যে দিতে হয়, বা চিকেনের সব কিছুতেই কিন্তু উষ্ণ গরম জলই দিতে হয়। জলটা বেশি করে দিয়ে দিলাম, এটা ফুটবে সেই জন্য। এবার আমি ওভেনের টেম্পারেচারটা একদম লোতে করে দিয়ে আবারও চাপা দিয়ে ভালো করে ফুটতে দিলাম।
ফুটতে ফুটতে মাটনটা কিন্তু অনেকটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে সবশেষে আমি 1 টেবিল স্পুন গরম মশলা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে দিলাম। নিয়ে এবারে কিন্তু পুরো চাপাটা খুলে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। ফুটতে ফুটতে কিন্তু একদম মাটন কারিটা হয়েই গেছে। এভাবে কড়াইতে আপনারা একবার বানিয়ে দেখুন, কত সুন্দর লাগে। এভাবে ছুটির দিন যদি শুধু মাটন কারি থাকে আর কিন্তু কিছুই লাগবে না। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।